এখানে আসার আগে ওই ছেলেটি বলল, হাওড়ার ছেলেটি, তোমার নাকি অনেক বয়ফ্রেন্ডস আছে। আমি প্রথমত ছেলেদের সঙ্গে কথা বলি না। কেন বললি? আমি বলিনি। একই রে। ফাইনাল ক্লু। প্রচলিত ধারণা অনুযায়ী একটি মন্দিরের সঙ্গেও তিনি জড়িত ছিলেন। কেউ চেঞ্জ করলো না, যে যার উত্তরে স্টিক করেছে। আগের ক্লুতে যে উত্তর দিয়েছিল তাতেই তারা আটকে আছে। দেখে নেবো কার উত্তর ঠিক বা কার ভুল। এনার ডাক নাম নরেন। যেভাবে আমি দাঁড়িয়ে আছি সেভাবে কে দাঁড়িয়ে থাকেন? বিবেকানন্দ। অ্যাবসলিউটলি রাইট আনসার, স্বামী বিবেকানন্দ। আর ওনার নাম নরেন্দ্রনাথ দত্ত, শর্ট ফর্ম নরেন। বাংলার বিখ্যাত মানুষটির ছবি বা মূর্তি আমরা তার হাতের একটি বিশেষ কায়দা দেখে থাকি। এই যেরকম করে আমি দাঁড়িয়ে আছি, এনাকে আমরা যে নামে চিনি তাতে ন অক্ষরটি আছে, নরেন বা বিবেকানন্দ। হিন্দু ধর্মের সঙ্গে ইনি বিশেষভাবে যুক্ত ছিলেন। ইনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন খুব কম বয়সে। গেরুয়া রঙের পোশাকে আমরা তাকে দেখে থাকি। প্রচলিত ধারণা অনুযায়ী উনি একটি মন্দিরের সঙ্গেও জড়িত ছিলেন, দক্ষিণেশ্বর মন্দির বা বেলুর মঠ। এনার নাম নরেন, ডাকনাম। মুর্শিদাবাদ -6, উত্তর 24 পরগনা -4, ওয়েস্ট মিদনাপুর -6, হাওড়া -4, দার্জিলিং -6 আর দক্ষিণ 24 পরগনা -4। সবাইকে পরের রাউন্ডে ভালো করে খেলতে হবে, বেশি রানের জন্য খেলতে হবে। আমরা ফিরবো এই 6 জনকে নিয়ে পাওয়ার প্লে রাউন্ডে। প্রথম পার্টিসিপেন্ট মুর্শিদাবাদ, সৌমিকা সরকার, ক্লাস 9 স্টুডেন্ট। কোন স্কুলে পড়ো? বরহামপুর মহারানী কাশেশ্বরী গার্লস হাই স্কুল। তুমি এখানে আসার আগে ওই ছেলেটি বলল, হাওড়ার ছেলেটি, তোমার নাকি অনেক বয়ফ্রেন্ডস আছে। আমি প্রথমত ছেলেদের সঙ্গে কথা বলি না। কেন বললি? আমি বলিনি। একই রে। আমি একদমই ছেলেদেরকে পছন্দ করি না। কেন? আমার পছন্দ হয় না। সে কি? ছেলেদের বলছে কিন্তু আপনাকেও পছন্দ করে না। এটা কোনোদিনই সত্যি না যে আপনাকে পছন্দ হয় না। বাড়িতে কে কে আছে? বাড়িতে আমরা 3 বোন আর বাবা মা। কি পড়তে চাও ভবিষ্যতে? ভবিষ্যতে মিউজিক নিয়ে কিছু করার ইচ্ছা আছে। নাচ গান শেখো? হ্যাঁ, নাচ গান না, শুধু গান শিখি আমি। গান শেখো, তো একটা শোনা যাবে? হ্যাঁ, নিশ্চয়ই। আচ্ছা। মায়া বন বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী, কেন তারে ধরিবারে করি পন্ন কারণ, মায়া বন বিহারিণী। ভেরি গুড। দেখো, তোমার এখানে যারা ছেলে কলিগ আছে তারা সবাই হাততালি দিচ্ছিল তোমার গানে। থ্যাংক ইউ। পছন্দ করো না, এরকম কঠিন থ্যাংক ইউ বললে হবে না, একটু ভালো করে থ্যাংক ইউ বলতে। থ্যাংক ইউ। আচ্ছা, তোমাকে কত রানের প্রশ্ন করবো? 4। অ্যালার্মের শব্দে আমাদের ঘুম ভাঙে, কারু কারু ভাঙেও না। এই অ্যালার্ম শব্দটি এসেছে কাদের মাধ্যমে? অপশন এ সৈনিক, অপশন বি কারখানা শ্রমিক, অপশন সি কৃষক। মুর্শিদাবাদের সৌমিকা সরকার। কারখানা শ্রমিক। ফাইনাল? হ্যাঁ। কেউ চ্যালেঞ্জ করবে?
বল। কারখানা শ্রমিক। ও কারখানা শ্রমিক তো বললো। হ্যাঁ, কারখানায় শ্রমিকই হয়। না, ঠিক এক উত্তর দিলে চ্যালেঞ্জ করা যাবে না, উত্তরটা আলাদা হতে হবে চ্যালেঞ্জ করার জন্য। এক উত্তর দেওয়া যাবে না চ্যালেঞ্জ করার জন্য, চ্যালেঞ্জ করার জন্য উত্তর আলাদা দিতে হবে। মুর্শিদাবাদ বলছে কারখানা শ্রমিক, কিন্তু রাইট আনসার সৈনিক। ইটালিতে সৈনিকদের প্রস্তুত করার জন্য বলা হতো অল আর্মি, সেখান থেকে শব্দটা এসছে আলাম। -4। অরিন্দম ঘোষাল, নর্থ 24 পরগনা। কোথায় নর্থ 24 পরগনা? সোদপুর। সোদপুর থেকে এসছে। ক্রিকেট ভালোবাসে, বিভৎস। ক্রিকেট খেলো? মানে রেগুলার খেলো না এমনি পাড়ায়? আমি আগে ক্লাস 8 অবধি রেগুলার খেলতাম, তারপরে আইসিএসসির জন্য ছাড়তে হয়। ক্লাস 12-এ পড়ো? এখন ক্লাস 12-এ পড়ি। কি সাবজেক্ট? সায়েন্স। সায়েন্স নিয়ে পড়ো। আমি আপনাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ বলো। আমি বোধহয় আপনার বিগেস্ট ফ্যান, এইটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। আমি আর বাবার মধ্যে কী হতো, জায়গা পরিবর্তন করতাম। যখন দেখতাম আপনি একটু আউট হতে যাচ্ছেন বা যখন 6 বা 4 মারতেন, আমি আর বাবা ঠিক একই জায়গায় বসে থাকতাম। বা যদি দেখতাম যে আপনি আউট হয়ে যাচ্ছেন বা কিছু, তখন আবার জায়গাটা বদলে একটা জায়গায় বসতাম। দেখে মনে হচ্ছে যে এই লাগলো বোধহয়। না মানে না, সেরকম না, আপনার তো সেরকম কমই হয়। না না, অনেকবার হয়েছে। আমি ক্লাস 1 থেকে একটা ডায়েরি বানাই আপনার, তো সেখানে আমি একখানা আপনার পেপার থেকে ছবি কেটে লিখেওছি যে বিতর্কিত আউট। তুমি কি হতে চাও জীবনে? জীবনে হতে চাই বলতে অ্যাক্টিং করার একটা হালকা ইচ্ছে আছে। হালকা ইচ্ছে? হালকা কেন? হালকা কেন, পড়াশোনাটাই কন্টিনিউ করা উচিত। সারাদিন কি শুধু পড়বেই নাকি, আর বাকি কাজও তো আছে নাকি? বাকি সময়টা কম্পিউটারে কেটে যায়? না, না বান্ধবীদের সাথে? আমার বার্থডে 14 ফেব্রুয়ারি। বার্থডে 14 ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে। ও বাবা, এক 14 ফেব্রুয়ারি থেকে আরেক 14 ফেব্রুয়ারি লিস্ট শেষ করতে করতে তো ব্যাস, আর খেলার টাইম কোথায়?